এই ঘুঘু পাখিটাকে ছাদের এই সাইডটাতে প্রায় দিনই এই সময় আমি বসে থাকতে দেখি। না, এটা আমাদের বাড়ির ছাদ না, আমাদের পাশের বাড়ি, তার পাশের বাড়ির ছাদ। আর এই সাইডটাতে আমি এই ঘুঘু পাখিটাকে প্রায় দিনই বসে থাকতে দেখি এই সময়টাতে। এরকম বেশ কয়েকটা ঘুঘু পাখি আছে। এই আমাদের আশেপাশের বাড়ির ছাদগুলোতে দেখি প্রায় দিনই এরকম ঘুরে ঘুরে বেড়ায়। তো কুচবিহারে এরকম ঘুঘু পাখি দেখতাম। তারপরে আমি সত্যি কথা বলতে আশাই করিনি যে এই সাইডটাতে এরকম ঘুঘু পাখি দেখব। কৃষ্ণনগরে থাকাকালীন আমি একটা ঘুঘু পাখিও আমার চোখে পড়েনি। আছে তো অবশ্যই, কিন্তু বারাসাতে আমি ঘুঘু পাখি দেখব, সত্যি কথা বলি এটা আমি কখনোই ভাবিনি। তো ঘুঘু পাখি কিন্তু একটা দুটো না, বেশ কয়েকটা আছে। এরা যে কোথায় থাকে আমি ঠিক জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে। অনেক জায়গায় কবুতর দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এই সাইডটাতে না কবুতর, পায়রা এগুলো কিছুই দেখতে পাওয়া যায় না। কারো বাড়িতে হয়তো পোষেও না। তো কুচবিহারে দেখতাম বেশ কয়েকটা বাড়িতে পুষতো, তো এখানে দেখিনি আমি পুষতে। তবে ঘুঘু পাখিটাকে আমি বেশ দেখি, বেশ মোটামুটি বেশ কয়েকটা ঘুঘু পাখি আছে এরকম ঘোরাঘুরি করে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকেও টগর ফুল মোটামুটি ফুটেছে বেশ কয়েকটা, কিন্তু খুব যে বেশি ফুটেছে তা কিন্তু নয়। গাছটা মোটামুটি খালিই ছিল, আর আমি আজকে পাশের বাড়ির কাকিমাকে অল্প কয়েকটা টগর ফুল দিয়েছি, কালকে তো একটাও দিতে পারিনি। আর আজকে জবা ফুল না প্রচুর ফুটেছিল, প্রচুর জবা ফুল ফুটেছিল। আর এই লাল রঙের জবা ফুলটার থেকে না ওই যে একটা কমলা কালারের যে জবা ফুল আছে সেই ফুলটা বেশি মাত্রায় ফুটেছিল। আর অনেক ফুল ফুটলে ঝুড়িটা দেখতে যেরকম ভালো লাগে, পাশের বাড়ির কাকিমাকে দিয়েও আমি মজা পাই। কিন্তু না, পুজো দেওয়ার সময় না এত ফুল একটু সময় থাকলে সাজানোতে মজা আছে, কিন্তু সময় যদি না থাকে, সংক্ষিপ্ত সময় থাকে, তাড়াহুড়ো করে পুজো করতে গেলে সকালবেলার এই টাইমটাতে রোজ দিনই তাড়াহুড়ো থাকে, একদিনও তাড়াহুড়ো ছাড়া আমি করতে পারি না। তো ওই সাজানোটা না খুব একটা ভালো করে হয়ে ওঠে না, এই আর কি। আর এই গোলাপ ফুলটাতে দেখছি, এই গাছটাতে দেখছি কীরকম না কালচে কালচে একটা, মানে এটা যে কি হয়েছে, পোকা পড়েছে না কি হয়েছে এরকম না মাঝে মাঝেই হয়। এরকম বৃষ্টি হলেও হয়, আবার খুব রোদেও এরকম হয়ে যায়। তো এই গাছটাতেই সমস্যা। যদিও বা এই গোলাপ ফুল গাছটাতে তো ফুল ফুটছে, আর বাকি যে গোলাপ ফুল গাছগুলো আছে, অনেকগুলো গোলাপ ফুল গাছই আছে। যেমন একটা গোলাপি রঙের আছে, একটা ডিপ পিঙ্কের আছে। তারপর ওই ডিপ পিঙ্কের না যে সময় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই একবারই ফুটেছে, তারপর না আর একটা ফুলও ফোটেনি। আর তারপরে একটা ডিপ লাল রঙের আছে, অনেক রকম। তারপর একটা থোকা থোকা গোলাপ ফুল গাছ আছে, কিন্তু না একটা ফুল গাছেও গোলাপ ফুল ফোটে না। এই হলুদ কালারেরটাতে ফোটে, আর একটা দেশি গোলাপ ফুল গাছ আছে, সেই গাছটাতে মাঝে মাঝে কয়েকটা করে ছোট ছোট গোলাপ ফোটে। আর এই ফুলগুলো আজকে আমাদের হয়েছে, বেশ অনেকগুলো ফুলই হয়েছে। আর আমাদের নিচে একটা গোলাপ ফুল গাছ আছে, ওটা দেশি গোলাপ, আর প্রচুর ফোটে, আর ওর স্মেলটা না ভীষণ সুন্দর। যদিও বা ওই ফুল গাছটার ফুল বেশিরভাগই আশেপাশের পাড়ার লোকজন নিয়ে যায় ছিঁড়ে, আর দেখতে এত খারাপ লাগে না, গাছটা না পুরো ন্যাড়া করে ছেড়ে দেয়। আর এমন নির্মমভাবে গাছটা থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়, সত্যি দেখতে খুব খারাপ লাগে, খুব অত্যাচার করে গাছটার উপরে। আর গাছটা যেহেতু ঝাড়ে অনেকটা বড়, তো বেঁকে পড়ে যায়, বা দেখা গেল যে একটা গোলাপ ফুল ছিল, বেশ কয়েকটা গোলাপ ফুল ছিল, শুধু ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাক না, ডালপালাও ভেঙে ভেঙে নিয়ে যায়, এমনভাবে দেখতে সত্যি খুব কষ্ট লাগে। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন না 8:45 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু বলতে ভালোই দেরি হয়ে গেছে। আমি যখন ছাদে উঠেছি তখন 6:44 বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তার কারণ না পৃথ্বীবাবু কালকে রাত্রিবেলা প্রচণ্ড জ্বালিয়েছে, আর সকালবেলা না উঠতে পারছিলাম না। পরে মাকে ডেকে ওকে হ্যান্ড ওভার করে দিয়ে তারপর আমি ছাদে এসেছি। আর এই যে আমার পুজোও কমপ্লিট। আর না অনেক জামা কাপড় ছিল, কালকের জামা কাপড়, আজকের জামা কাপড় দিয়ে ছাদ ভর্তি ছিল জামা কাপড়। তো এগুলো ভাবছিলাম যে কি করব, সিঁড়ি রেলিংয়ে নেড়ে দেই, যদিও বা তা আজকে দেখলাম না ঠাকুর ঘরে যখন এসেছি তার কিছুক্ষণ আগে দেখলাম রোদ উঠেছে, তো ভাগ্য ভালো ছিল রোদটা উঠেছে। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট ছিল, চাউমিন ছিল, একটু চিজ দিয়ে নিয়েছি আর টমেটো সস দিয়ে নিয়েছি, আর ছিল চা। তো চিজটা যে সবসময় খাই তা কিন্তু নয়, এই নর্মালও খেতে পারি, কিন্তু চিজটা খেয়েছি তো একবার দিয়ে, তো ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টির না আর কি বলবো,
যখন তখন। এই সকালে কি সুন্দর রোদ উঠলো, তো ভাবলাম আজকে বেশ একটা চনমনে একটা দিন কাটবে। তো জামা কাপড় আমার শুকিয়ে গেছে, মানে আমিও জামা কাপড়টা তুলে নিয়ে এসেছি, মা বেশিরভাগটাই তুলে ফেলেছিল। তো আর দুটো ড্রেস ছিল, ও দুটো যেই আমি তুলে আমি আনতে আনতে মোটামুটি মিনিট খানেকের মধ্যে বৃষ্টি নেমেছে। আর এই যে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। তো একদিক থেকে কপাল ভালো। আর একবার কী হয়েছে, আমি যখন সন্ধ্যের সময় আজকে বাজারে গেছি, তো আমি যখন ফিরেছি বাজার থেকে তখন কিন্তু বৃষ্টি ছিল না। আমিও বাজার থেকে বাড়িতে ঢুকে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখেছি, আর অমনি বৃষ্টিটা নেমেছে। তো একদিক থেকে কপাল ভালো যে আমি যখন বাইরে ছিলাম সেই সময়টা বৃষ্টি ছিল না। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ। আজকে ছিল কাতল মাছের ঝোল, পাতলা করে লাল লাল করে আলু দিয়ে করেছিল, আর ছিল পুঁই পাতার বড়া। আর না, ওটা একটা সবজি ছিল, মানে আমাদের গাছে যে চাল কুমড়ো, তারপর হলো পুঁই শাকের ডাঁটা আছে, সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি করেছিল মিষ্টি কুমড়ো দিয়ে। আর এই ফলগুলো পৃথিবাবুর জন্য নিয়ে এসেছি। আজকে আমি বাজারে গেছিলাম সন্ধ্যের সময়, তার সবথেকে বড় কারণ ছিল কালকে সোমবার, তো সোমবার দিন মহাদেবের এমনিতেও তো রোজ দিন পুজো করি, তো কালকে একটু ভালোভাবে, মানে শ্রাবণ মাস যেহেতু, একটা সোমবার একটু ভালো করে পুজো করার ইচ্ছে আছে, সেজন্য ফল মিষ্টি এগুলো আনবো। আর এই ফলগুলো নিয়ে এসেছি পৃথিবাবুর জন্য, তার কারণ না পৃথিবাবুর ফল ছিল না। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে এটা আমাদের আজকে সন্ধেবেলার টিফিন। বাজারে গেছিলাম তাই সিঙ্গারা নিয়ে এসেছি।